السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشا وقال رسول الله صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة فإن لك الأولى لا الثانية. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বিশ্ব ভালোবাসা দিবস আগামীকাল আসতেছে, যেটাকে ইসলামের দৃষ্টিতে যদি তাকাই বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব জিনার দিবস বললেই বোঝা যাবে। এই দিবসে ইহুদি নাসারা খ্রিস্টানরা আছেই তো, আমাদের মুসলিম রাষ্ট্রগুলিতে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশেও এমন এমন বোনেরা আছেন, এমন এমন কচিকাচা মায়েরা আমার আছেন, দেখা যাবে অনেকেই বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য অথবা তার নিকট পরীক্ষা দেওয়ার জন্য যে আমি তোমাকে ভালোবাসি, এই সুবাদে দেখা যাবে কত বোন, শত শত হাজার হাজার বোন যে নিজেদের সতীত্বকে নষ্ট করবে, নিজের ইজ্জতকে নষ্ট করবে, নিজের আবরুকে নষ্ট করবে এবং নিজের বার্জিককে নষ্ট করবে। এবং দেখা যাবে এমন অনেক বোন থাকবে যে দেখা যাবে আগামীকালকের এই দিনটিতে তার অপকর্মে লিপ্ত হবে, তার পাপ স্বরূপ দেখা যাবে পেট ভারী হয়ে যাচ্ছে। অর্থাৎ ভালোবাসা দিবসটা একটু বেশি হয়ে গিয়েছে। হয়তো নবজাতক শিশু জন্ম নিবে, হয়তো তাকে নষ্ট করে ফেলবে অথবা তাকে গলা টিপে মেরে ফেলবে। এই কথাটা আমি বললাম, এটা কিন্তু বানানো কথা নয়, পূর্বের দিনগুলোতে কিন্তু এমনই হয়েছে। ও মা ও বোন, আল্লাহ তাআলা তোমাকে কিন্তু এই জন্য বানাই নাই যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য তুমি তোমার সতীত্বকে নষ্ট করবে, তোমার ভার্জিনকে নষ্ট করবে এবং তুমি তোমার ইজ্জতকে নষ্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাই নাই। আসলে আমরা যদি দেখি যে এই যে দিনটা আসতেছে, এই দিনটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে। এর ইতিহাস যদি আমরা তাকাই তাহলে এই ইতিহাসের সাথে মুমিনদের, তাওহীদবাদীদের ন্যূনতম কোনো সম্পর্ক নয়। এটা তো শুরু হয়েছে এই একেবারে 290 খ্রিস্টাব্দে। রোম সম্রাট ছিল একজন, নাম ছিল ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস এক সময় সে যুদ্ধ করার জন্য মানুষকে আহ্বান করলো, কিন্তু মানুষ যুদ্ধে যেতে চাইল না। এই জন্য সে বলল, ঠিক আছে, তোমরা যেহেতু যুদ্ধ যাবে না, তাহলে তোমাদের জন্য বিয়ে শাদী করা হারাম করে দিলাম, নিষেধ করে দিলাম। বিয়ে শাদী আর করতে দেয় নাই। এর বিদ্রোহে একজন মানুষ ছিল যার নাম ছিল ভ্যালেন্টাইন ডে। যেই হোক, এই ব্যক্তি বিদ্রোহ করলো, তাকে 14ই ফেব্রুয়ারিতে ফাঁসি দেওয়া হয়। এই জন্য 14ই ফেব্রুয়ারিকে তারা বলা হয় ভ্যালেন্টাইন ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলতে চাই, এই সম্পর্ক কি মুসলমানদের সাথে নাকি রোমানদের সাথে ছিল? ঐতিহাসিকগণ বলে থাকেন যে এই ভ্যালেন্টাইন ডে শুরু হয়েছে 496 সনে খ্রিস্টাব্দে। সেই সময় থেকেই এটা শুরু হয়েছে। আর এটা খ্রিস্টানরা 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস হিসাবে তারা সাব্যস্ত করেছে, ঘোষণা দিয়েছে। আচ্ছা আসেন, এই যে এটা হয়তো রোম সম্রাটরা ঘোষণা দিয়েছে অথবা খ্রিস্টানরা দিয়েছে, এর সাথে তো আমাদের বাংলাদেশের মুসলমানদের, বিশেষ করে মুসলমানদের ন্যূনতম কোনো কালচার কি নাই, সম্পর্ক নেই, সম্পর্ক নেই। তারপরও কেন আমরা এই দিনকে কেন প্রমোট করতে চাইতেছি, কেন বুঝতেছি না? এই দিন ভালোবাসার নামে বেহায়াপনা, ভালোবাসার নামে বেলপ্পনা, ভালোবাসার নামে নির্লজ্জতা, এটা কখনোই কিন্তু ইসলাম সাপোর্ট করে না। শুধু ইসলাম নয়, এটা যদি তাকাই আমি একটা সুস্থ মস্তিষ্ক, এটা কিন্তু কি করে না, সাপোর্ট করে থাকে না। ইসলামের দৃষ্টিতে তাকাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনা তো করাই যাবে না। জিনা করলে তো কমপক্ষে 70,000 বছর দুজকে থাকতে হবে। তোমরা জিনার নিকটবর্তীও যায়, আল্লাহ তাআলা বলে তোমরা জিনার নিকটবর্তীও যায় না। তাহলে জিনার নিকটবর্তী কিভাবে হয়? এই সমস্ত ভালোবাসার মধ্যে কথাবার্তার মাধ্যমে। আগে সুন্দর সুন্দর কথা বলে, তার পরবর্তীতে তার সাথে সুন্দর সুন্দর দৃষ্টি দেয়, সুন্দর দৃষ্টিতে তাকায়, সুন্দর কথা বলে, গিফট দেয়, এই করে সেই করে আস্তে 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 জিনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই যে অধিকাংশ যারা জিনায় লিপ্ত হয়, তারা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে জিনায় লিপ্ত হয় ভালোবাসার নামে, এটা কিন্তু প্রথম দিনই হয় না, এর কিন্তু আগে অনেকটা সময় দিতে হয়।
তার দিকে তাকাইতে হয় সুন্দরভাবে, তার জন্য টাকা পয়সা খরচ করতে হয়, তাকে ফুসলাইতে হয়, তাকে আবদার করতে হয়, বহুত কিছু করতে হয়, তারপরে হয়তো তারা আসল কাজে জিনায় যেতে পারে। কিন্তু এর আগে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করতেই পারবে না, জিনার ধারে কাছেও তোমরা যাও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, তুমি দ্বিতীয়বার দৃষ্টি দিও না। লা তাত্তাবিউন নাযরাতা নাযরাতা ফাইন্না লাকাল উলা লা সানিয়া। তোমার চোখের সামনে যদি কোনো মহিলা পড়ে যায়, সাথে সাথে চোখটাকে নত করে ফেলবে, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি করার দিকে তাকানো তোমার জন্য বৈধ হবে না। তার মানে এই না একবার তাকাইছি আবার লম্বা করে তাকাই থাকবো, বিষয়টা এমন না যে একবার তাকাইছি চোখ সাথে সাথে ফিরিয়ে নিতে হবে, আর দ্বিতীয়বার তাকানো যাবে না বেগানা নারীর দিকে। আজকে দেখেন, এই ভালোবাসার নামে বেগানা নারীর দিকে তাকাবে, দেখবে, তাদের সাথে কৌশল বিনিময় করবে, তার পরবর্তীতে যেটা হয় যে নিজের সতীত্বকে নষ্ট করে, ভার্জিনকে নষ্ট করে, নিজের ইজ্জতকে নষ্ট করে। ও মা, ও বোন, তোমাকে কিন্তু এই জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ তো তোমার সতীত্ব দিয়েছিল যে তোমার সতীত্ব রাখবে, এটা তোমার স্বামীর জন্য আমানত স্বরূপ। তোমার যৌবন জীবন দিয়েছেন আল্লাহ তাআলা, স্বামীর কাছে এটা থাকবে আমানত স্বরূপ। তুমি স্বামীর কাছে সাজুগুজু করবে, স্বামীকে ভালোবাসা দিবে, স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর চাহিদা তুমি পূরণ করবে। আগেই যদি তুমি তোমার চাহিদা পূরণ করে ফেলো বয়ফ্রেন্ডের সাথে, আগেই তুমি দুনিয়ার যত ধরনের সাজুগুজু আছে, যত প্রেম আলাপ আছে, সব কিছু করে ফেলো, পরবর্তীতে তুমি স্বামীর সাথে করতে পারবে না। তোমার সংসারে দেখা যাবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এটাই হচ্ছে কিন্তু যত ধরনের ভালোবাসা আলাপ আলোচনা আছে, যা কিছু আছে, সব আগে বয়ফ্রেন্ডের সাথে করে ফেলে, পরবর্তীতে এটাকে নতুন মনে হয় না, এটা পুরাতনই মনে হয়, যার কারণে পরবর্তীতে স্বামীর সাথে ভালোবাসা আদান প্রদান করতে তারা সক্ষম হয় না, যার কারণে এই সংসারের ভিতর সমস্যা সৃষ্টি হয়। এই জন্য বলবো, আমার বোনেরা, আমি হাতে ধরি পায়ে ধরি, তোমরা জিনাও করিও না, জিনার ধারে কাছেও যাইও না। আর তোমার দিকে যে তাকাইবে, জিনাউল আইনি আর নজরু, চোখের জিনা হইল দৃষ্টি করা, তোমার দিকে যে তাকাইবে এটা তার জন্য, একটা বেগানা পুরুষের জন্য চোখের জিনা হইল। ও বোন, তুমি যে তাকানোর জন্য ব্যবস্থা করে দিলে, তুমি যে তাকানোর জন্য তাকে সুবিধা করে দিলে, তুমি যে তাকানোর জন্য তাকে অনুমোদন দিয়ে দিলে, যার কারণে তুমিও এই সমপরিমাণ গুনাহ হবে। ও বোন, তুমি এখনো ফিরে আস। ভাই, এই কাজে যায়েন না। ও যুবক ভাইয়ের, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এখনো ফিরে আসেন। এই দিনটা, আগামীকালকে দিনটা কে আপনারা জুমার দিন, পবিত্র দিন আমাদের জন্য আল্লাহ তাআলা অফার দিয়েছেন। আগামীকালকে যে রাত্রি আসতেছে শবে বরাত, সেই শবে বরাত রাত্রিতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু যারা সদা সর্বদা জিনায় লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝবার তৌফিক দান করুন। বিশেষ করে আমি গার্জিয়ানকে বলবো যে আপনার মেয়েকে আগামীকালকে ঘর থেকে বের হতে দিয়েন না, আপনার সন্তানকে ঘরে থেকে বের হতে দিয়েন না, কারণ আগামীকালকে কোনো স্কুল কলেজ কোনো কিছুই নেই, সব কিছু বন্ধ। কেন বের হবে? আজকে দেখলাম আমাদের ময়মনসিংহের রুমডু কলেজ এবং অন্যান্য কলেজগুলো আশেপাশে ওই দিক যখন আসতেছি, দেখি যে কালকে হয়তো পারবে না, এই জন্য অনেক মেয়েরা আজকেই ফুল নিয়ে দেখি বয়ফ্রেন্ডকে দিচ্ছে। এক মেয়ের হাতে দেখলাম ফুল। আচ্ছা, এই মেয়ে কলেজে পড়ে, সে অবশ্যই তার বিয়ে শাদী হয় নাই, এই ফুল দিবে কাকে বলেন তো দেখি? ও বাবারাও, গার্জিয়ানকে বলতেছি, আপনারা যে টাকা দিয়েছেন ফুল কিনে তার বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য, আপনার টাকার কি কোনো মূল্য নেই? নাকি আপনি অসৎভাবে টাকা কামাচ্ছেন? যেই টাকা আপনার মেয়েকে দিচ্ছেন, আর আপনার মেয়ে এই টাকা দিয়ে অবৈধভাবে কোনো ছেলের সাথে সম্পর্ক করতেছে। একটু কি চিন্তা করেছেন? একটু টাকাটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিয়েন, আমার মেয়ে আমার ছেলে কোন জায়গায় খরচ করবে। আল্লাহ তাআলা সকলকে, গার্জিয়ানকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা ছেলেদেরকেও বোঝার তৌফিক দান করুক।